হ্যাঁ প্রিয় মুসলমান, কোন দিকে আজ আপনাদেরকে শোনাবো? এই হকের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন। সাহাবীরা এই হকের জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চোখের সামনে কলিজার সন্তানগুলি জীবন দিয়েছিল। মিথ্যার কাছে মাথা নত করেন নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা না দুইটা না ৭২ জন প্রিয় সাথী চোখের সামনে পানিবিহীন ক্ষুধার অভাব নিয়ে তৃষ্ণা বুকে নিয়ে তারা ময়দানে শহীদ হয়েছিলেন একে একে করে। হায় হায়, সেই দিন আকাশ কেঁদেছিল, জমিন কেঁদেছিল। বেঁচে যাওয়া সাক্ষী ইমাম জয়নুল আবেদিন বলেন, সেই দিনের এই কান্নার ভারিত্ব তোমরা যদি জানতে, তোমাদের জবানে কখনো পানি যেত না। এই জন্য জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন তিনি হাসেন নাই। লোকেরা বলল, হুজুর এত মানুষ হাসলো, আপনি জীবনে কেন কোনোদিন হাসেন নাই? বলে, আমি কারবালায় যে দৃশ্য দেখছি, তোমরা যদি দেখতা কলিজা ফেটে মরে যাইতা। আমি হাসতে পারি না, আমার মুখে কখনো হাসি আসে না। পানির পেয়ালা দিলে, পানি পান করতে গেলে হাতগুলি কাঁপতো, হাতগুলি কেঁপে কেঁপে পানি পড়ে যাইতো। লোকেরা বলতো, হুজুর আপনার হাতগুলি কাঁপে কেন পানি পান করতে গেলে? ইমাম জয়নুল আবেদিন বলতেন, দুনিয়ার মানুষ রে, আমি কারবালায় যে দৃশ্য দেখছি, তোমরা যদি দেখতা তো জীবনে পানি পান করতে পারত না। এরপরে ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করেন নাই, মিথ্যার কাছে মাথা নত করেন নাই। হায় হায়, বাবা ছিল জান্নাতি, মা ছিল জান্নাতি, বড় ভাইটা জান্নাতি, নিজেও জান্নাতি, পুরা পরিবার তার জান্নাতি, ফুফুরা জান্নাতি, খালারা জান্নাতি, নানি জান্নাতি, নানা জান্নাতের সর্দার। হায় হায় হায়, নানা সমস্ত নবীদের সর্দার, নানা তো মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা। কল্পনা করতে পারবেন, নানা হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা। প্রশ্ন করবেন, মুফতি ফরিদি মাকামে মাহমুদ ওয়ালা কি? মেহেশরের মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে সমস্ত জিন, মানব আর ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে পড়ে মহান প্রতিপালকের সামনে থরথর করে কাঁপতে থাকবে। এইভাবে ১-২ বছর না, হাজার হাজার বছর পার সেই দিন হয়ে যাবে। দুনিয়ার ৫০,০০০ বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হয়ে যাবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর ধরে আল্লাহর দরওয়াজার সামনে সব সৃষ্টিগুলি সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আল্লাহ তার রাসূলকে ডাক দিবে, হাবিব আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আপনাকে মাকামে মাহমুদের ওয়াদা করেছিলাম। আজকে আমি আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আপনি নবীর জন্য আসন বরাদ্দ করা হয়েছে। সব সৃষ্টি সিজদার মধ্যে পড়ে থাকবে, আপনি নবী আজকে আমার আরশে মুআল্লার ডান পাশে আপনার পবিত্র আসনে মাকামে মাহমুদ আপনি অবস্থান নেবেন। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন। হায় হায়, জান্নাত জান্নানা সাহেবে জান্নাত, তিনি আজকে ৩ দিন হলো কোনো পানি নাই, বৃষ্টি নাই, বৃষ্টিও তিনি চান না। কত ধৈর্যের কঠিন পাহাড় তিনি ছিলেন। আল্লাহ ওয়াজ করলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হায় হায়, কত বড় ধৈর্যের পাহাড় সেই দিন তিনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, 3 দিন কোনো পানি নাই,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল, ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল, আব্বাস আলামদার কালেমার পতাকাবাহী বীর মুজাহিদ সেদিন শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাই যখন শহীদ, বিবি শাহবানু ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছে। স্বামী রে, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। স্বামী আমার, আপনি একটু বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান। ছোট্ট বাচ্চার চেহারা দেখলে ওদের মনে বড় মায়া লাগতে পারে। সেই দিন বড় আশা নিয়ে আওলাদ রাসূল পানি পান করানোর জন্য ছোট্ট বাচ্চাকে নিয়েছিলেন। আহা, যারা জান্নাতের যুবকদের সর্দার, উনারা যদি জান্নাতের পানি চাইতেন, আমার আল্লাহ জান্নাত থেকে পানি পাঠাই দিতেন। না না না, ধৈর্যের বড় পাহাড় তিনি, এত বড় পাহাড় ধৈর্যের। নবীজি এই জন্য বলতেন, উম্মত, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার ইন্তেকালের পরে তোমরা তিনটা জিনিস মেনে চলবে। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন মেনে চলবে। দুই নম্বর আমি নবীর সুন্নাহ মেনে চলবে। তিন নম্বর ওয়াইতাতি আহলুল বাইতি, আমি নবীর আহলে বায়াতকে তোমরা মেনে চলবে, তাদের অনুসরণ অনুকরণ তোমরা করবে, তাদের জীবন আদর্শ তোমাদের কলিজায় তোমরা মেনে নিবে। হ্যাঁ, সাতক্ষীরার মুসলমান, কালীগঞ্জের বাবাজি, মা বোনেরা খুব মনোযোগ দিন। ছোট্ট বাচ্চা থেকে পাঠানো হলো, বাবার কোলের মধ্যে করে যান। স্বামী হে, ছোট্ট বাচ্চার চেহারা দেখলে ওদের মায়া লাগতে পারে। ইমাম হুসাইন ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলেন। আহা, কোলের মধ্যে তুলে ধরে 22,000 ইয়াজিদের সামনে দাঁড়িয়ে বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা আমার ছোট্ট বাচ্চাটাকে একটু পানি পান করায় দাও। আমি জানি তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। যদি বিশ্বাস না করো, আমার এই বাচ্চাটাকে তোমরা নিয়ে আমাকে একটু পানি পান করাও, এই বাচ্চাটাকে পানি পান করাই দাও। তোমরা ভাবতে পারো এই বাচ্চার পানি বুঝে আমি পান করব না। আমার ছোট্ট কলিজার টুকরাটাকে তোমরা নিয়ে যাও, ফরাত নদী থেকে তোমরা একটু পানি ওকে পান করাইয়া ওর কলিজা তোমরা ঠান্ডা করে দাও। দূর থেকে এক বেঈমান, আহা, সেদিন তারাও তো কালমা পড়নেওয়ালা ছিল। আর সেই দিনের মুসলমান তো তাহাজ্জুদ কাজা করতো না, তারাও তো নামাজ পড়নেওয়ালা ছিল। সেই দিনের জমানার মুসলমান দাড়ি চাচতো না, সব মুসলমান সেদিন দাড়িওয়ালাই ছিল। কলিজার ভিতর থেকে নবী ভালোবাসতে হবে, কলিজার ভিতর থেকে ভালোবাসতে হবে, কলিজার ভিতর থেকে নবী ভালোবাসতে হবে, কলিজার ভিতর থেকে ভালোবাসতে হবে। সেই দিন তারাও তো কালমা পড়নেওয়ালা ছিল, কিন্তু ইমানের স্বাদ তারা নিতে পারে নাই। কারণ হব্বে রসুল হলো ইমানের মজা। হব্বে রসুল যার মধ্যে নাই, সে ইমানের মজা কোনদিন নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবীর ইন্তেকালের পরে একটা উট 3 দিন পর্যন্ত কেঁদেছিল, তার নাম ছিল কাসওয়া। আহা, 3 দিন পর্যন্ত তারে কেউ খাবার দিতে পারে নাই। 3 দিন পর্যন্ত কাসওয়া উট পানি পর্যন্ত পান করে নাই। কারণ কি? কলিজার ভিতরে রসুলের ভালোবাসা এমন ভাবে নিয়েছিল একটা প্রাণী কলিজার ভিতরে রসুলের ভালোবাসা এমন ভাবে নিয়ে নিল। হাই হায়, আল্লাহ আল্লাহ, সে উট নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে জীবন দিয়ে প্রমাণ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আপনাকে ভালোবাসি। আহা, খুব মনোযোগ দিয়েন। হযরত ইমাম হুসাইন ধৈর্যের বিরাট বড় পাহাড়, সন্তানটাকে কোলে করে নিয়ে বললেন, পানি দাও তোমরা। পানি না দিয়ে দূর থেকে একটা বেঈমান ডেকে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করাচ্ছি। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। উনি
বড় সাহসী বীর মুজাহিদ ছিলেন। চিন্তা করলেন এখন যদি আমি সরে যাই তাহলে ওরা বলবে মৃত্যুর ভয়ে ইমাম হুসাইন সরে গেল। সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন, তীরটা সে আওলাদে রাসূলের কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বেদ হয়ে গেল। বাবার কোলের মধ্যে ছোট্ট সন্তান শহীদ হয়ে গেল। ফিনকি মেরে মেরে রক্ত পড়তে লাগলো। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি দেখছো আমার ছোট্ট বাচ্চাটা কোনো অপরাধ করে নাই, পানি পান করতে নিয়ে এসে ওরা আমার কলিজার টুকরাটাকে কোলের মধ্যে শহীদ করে দিয়েছে। এই কথা বলে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তাঁবুর পাশে নিয়ে ডাক দিছে, বিবি আসো, আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি আর কোনদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে, কোনদিন আর পানির জন্য কাঁদবে না, তৃষ্ণায় আর কোনদিন কাতর হবে না আমার আলী আসগর। এসে দেখো এতক্ষণে আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার আলী আসগরকে জান্নাতে হাউজে কাউসারের পানি পান করে দিছে। আহা, ইমাম জয়নুল আবেদিন বললেন দুনিয়ার মানুষ আমি বেঁচে যাওয়া একমাত্র সাক্ষী। আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে আদর করলেন, চুমা খাইলেন, আমার জন্য দোয়া করলেন। আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা রেখে বিশ্রাম করতেছিলাম, আমি বসতে পারতাম না অসুস্থতার জন্য। আব্বাজানকে বললাম, বাবাজান আপনি আমাকে যুদ্ধের পোশাক পরাইয়া দেন, আমি আমার জীবনটা ওই ময়দানে কুরবানি করে আসি যেখানে আমার বড় ভাই ইমাম কাসেম ঘুমিয়ে আছে, আমার বড় ভাই আলী আকবর ঘুমিয়ে আছে, আমি ওইখানে ঘুমাইতে চাই। আব্বাজান আমাকে বারণ করলেন, আদার করে চলে গেলেন। হাহা, আমার আব্বাজানকে দেখলাম জুলফিকার তলোয়ার হাতে নিলেন, মামিরা হামজা রাদিয়াল্লাহু আনহু সেই লোহার পোশাকটা গায়ে লাগালেন, আমার নানার দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। রাহমাতুল নবীর দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন। আব্বাজান আম্মাজানদের কাছ থেকে বিদায় নিলেন, তার বোন হযরত জয়নবের কাছে গেলেন। বোন এসে ভাইয়ের বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কাঁদতেছিল। জয়নব, আমার শাহাদাতের পরে আমার সাকিনার আমার লাশের কাছে যেতে দিবি না, আমার জয়নুলকে নানার উম্মতের জন্য রেখে গেলাম, সন্তানের মতো আদর করবি, আমার জয়নুলের মনে কষ্ট দিবি না। কোনদিন যদি মদিনাতে যাও জয়নব, পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে আমাদের কারবালার হাত তার ফাসলা টানতে যাবি না। জয়নব রে, যদি যাস মদিনায় নবী রওজা মুবারকে যাবি, রওজা মুবারকের অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 দিনের কারবাল হত্যার কষ্টের কথাগুলি নানা রাহমাতুল লিল আলামিন জানাইবি। দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে বলবি না। এই ওসিয়ত করে ইমাম হুসাইন জিহাদের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ, একটা না দুইটা না 133টা তীর পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। 21টা বর্ষার আঘাত শরীরে লাগলো, 33টা তলোয়ারের আঘাত শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার এসে বুকের মধ্যে গলা চাপ দিয়ে ধরে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। হুসাইন বললেন, সীমা আমি চিনছি, তুমি সেই ডালো কালো ধরা কাটা কুকুর। 50 বছর আগে আমার নানা রাহমাতুল লিল আলামিন স্বপ্ন দেখেছিল রে হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তুমি আমাকে শহীদ করে দিবারে। সীমার একটু সময় দিবি, বিদায় নেওয়ার আগে আমি রব্বে কারিমের দরবারে 2 রাকাত নামাজ পড়ে যাব। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হে নবীর উম্মত, আওলাদে রাসূল শাহাদাতের সময় নামাজ ভুলে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ ছাড়ে নাই। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা সাহায্য
আল্লাহর কাছ থেকে নামাজ এবং সবরের মাধ্যমে, সালাত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর দরবার থেকে তোমরা সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় নবীর উম্মতেরা মনোযোগ লাগান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, সীমা আমি বুঝছি তুমি আমাকে শহীদ করবা, তবে 2 রাকাত নামাজের সুযোগ আমাকে করে দাও। আহা, শাহাদাতের সময় ইমাম হুসাইন নামাজ ছেড়ে দেন নাই। আমরা কেমন উম্মত হইলাম, নামাজ ধরতে পারলাম না। কেমন উম্মত হইলাম, নামাজ ধরতে পারলাম না। আহা, আমাদের জীবনে হবে কি? কি জবাব আমরা সেই দিন আল্লাহকে দিব? কি মুখ নিয়ে কঠিন মেহশরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে নবীজির সামনে হাসরের ময়দানে দাঁড়াবো? ও সাতক্ষীরার মুসলমান, আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ নামাজ আমি আর ছাড়বো না। আল্লাহ নামাজ আমি ছাড়বো না। আল্লাহ নামাজ আমি ছাড়বো না, নামাজ ছেড়ে দেব না। সালাত সালাত সালাত। শাহাদাতের সময় ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। আমি হুসাইনের নানার উম্মত, আমি নামাজ ছাড়বো না, নামাজ ভুলে যাব না। সেদিন ইমাম হুসাইনকে শহীদ করে দেয়া হলো। এটা 4টিখানি কথা না, শাহাদাতের পেয়ালা। আহা, শাহাদাতের মউত বড় বুলন্দি মউত, বড় নসিবওয়ালা মউত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক থেকে মাথা কেটে 2 খণ্ড করে আলাদা করে বর্ষার আগায় বিধাইয়া মাথা মোবারক বিদায় ওরা আনন্দ মিছিল করতে লাগলো। আহা, যাদের দেহ কোনদিন নবীজি ধুলায় মলিন হতে দেন নাই, মাছি মশা যাদের দেহে কোনদিন বসে নাই, মাছি মশা বসতে সাহস করতো না, তাদের গলায় ছুরি চালালাস, কালমা পড়নে বলা মুসলমান, ওদের কলিজায় জবানে কালেমা ছিল, কিন্তু অন্তরে নবীর মহব্বত ঈমান ছিল না। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ঠিক কিনা? ওরা কারা আজকে রাসূলের সামনে ঝগড়া করে? হ্যাঁ নবীর উম্মত, তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত। তুমি রাসূলের ইজ্জত নিয়ে তুমি আজকে ঝগড়া করতে চাও, বহাস করবার চাও। আরে বেটা, তোর সাথে কিসের বহাস করব? কিসের বহাস? যেটা 1450 বছর ধরে চলে আসছে। আচ্ছা, আপনারা একটা কথা বলি, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যখন এই দেশে আসছিলেন, ইসলাম কয়টা ছিল? না না, শাহজালাল যখন ইসলাম নিয়ে আসলেন তখন কয়টা ইসলাম ছিল? একটা। ইসলামের মধ্যে কি এত ভাগ ছিল? হ্যাঁ, কথা বুঝেন, ভাগ ছিল। আর ইসলাম নিয়ে তো ঝগড়া ছিল না, তখন তো ইসলাম একটাই আনলেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি ইসলাম তো একটাই আনলেন, 360টা তো আর আনেন নাই। ইসলাম তখন তিনি একটা এনেছিলেন। তুমি আবার কে? 1450 বছর ধরে চলে আসা ইসলাম, মসজিদে নামাজ পড়ে আসলাম, তুমি আবার মসজিদের মধ্যে আইসা জোরে আমিন করে চিল্লেন একটা দিয়া, বুকে হাত বেঁধে নামাজ পড়াইয়া তুমি আবার মসজিদের মধ্যে ভেজাল বাঁধাইলা। তার মানে বোঝা গেল তুমি আজাজিলের দালাল। এই কথা বলেন ঠিক না বেঠে? তুমি আজাজিলের দালাল। শাহজালাল ইয়ামানি ইসলাম চেকটা এনেছিল, তুমি এসে মসজিদে আবার ভেজাল বাঁধাইলে কারণটা? সাতক্ষীরার মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মুবারক থেকে তোরা আলাদা করলো, শরীর থেকে তারা জুব্বা খুলে ফেললো, জুব্বা খুলে ফেলার পরে শরীরটাকে বস্ত্রহীন করলো। আহা, কারবালার ধুলাবালির মধ্য থেকে ফেলে দিয়ে
একটা দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। 70টা ঘোড়া সিরিয়াল করে আওলাদে রাসূলের দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আহা শরীর মোবারক থেকে চামড়া গোশতগুলি খসে 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 পড়তেছিল। ও নবীর উম্মত, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দলিত মলিত হচ্ছিলেন মরুভূমির মধ্যে। হযরত ইমাম হুসাইনের এই দৃশ্যখানা দেখে যায়নব রাদিয়াল্লাহু আনহা দৌড়াই গেলেন। ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় তিনি একটা শব্দ বলে কাঁদতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ও নানা, ও নানা, সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, নানা তুমি দেখো তোমার হুসাইনের সঙ্গে তারা কেমন আচরণ করে। আই হায়, কারবালায় দাঁড়াইয়া জয়নব ডাকে মদিনার নানা রে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে কারবালায় দাঁড়ায় জয়নব মদিনার নবীরে ডাকলো, শিরিক হলো না। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হয়ে যায়। তার মানে বোঝা গেল তোমরাই অরিজিনাল সিটার আর বাটপার। কথা কোন ঠিক কিনা? ভাই জয়নব ঠিক নাই, তোমরা ঠিক। যদি বলেন না আওলাদে রাসূল জয়নব রাদিয়াল্লাহু আনহা ঠিক, তাহলে তোমরা বেঠিক, আমরা সুন্নিরাই ঠিক। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ স্লোগানের জন্য আমরাই ঠিক। হাই হাই হাই, তাদের ব্যাখ্যা হলো নবী কি এখানে আছে, তোমরা ইয়া রাসূলুল্লাহ বলে নবীরে ডাকতো, সেটা শিরিক হয়ে গেল। হাই হাই হাই, ওরা এখন শিরিকের মাসলা লাগাই দিল। 1450 বছর আগে শিরিকের মাসালা ছিল না। হযরত জয়নব শিরিক বুঝলেন না। ইমাম জয়নুল আবেদিন ইয়াজিদের জেলখানায় কেঁদে কেঁদে কাঁদিয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবেদিন মাহবুস আইদিল জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহামি ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনার জয়নুল আবেদিন জালিমের জেলখানায় বন্দী হয়ে আছে। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবেদিন জুলুমের জেলখানায় বন্দী। ইয়া রাহমাতাল লিল আলামিন। আরে সেই দিন জেলখানায় সিরিয়ায় বসে না ইমাম জয়নুল আবেদিন নবীকে ডাকছে, শিরিক হয় নাই। আমরা ইয়া রাসূলুল্লাহ বলে শিরিকের মাসালা দাও, ইয়া নবী বললে তখন বলো নবী কি আর দেখে নাকি? আহা, নবী দেখে কি দেখে না, বাস্তবতা থেকে শুনে যান। ইমাম জয়নুল হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের লাশের পাশে তাকায়া মদিনার দিকে তাকে এইভাবে কাঁদতেছিলেন। হযরত ইবনে আব্বাস বলেন, আমি তখন খুদার ঘরের সঙ্গে হেলান দিয়ে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে আমি ঘুমায় পড়েছি। স্বপ্নের মধ্যে দেখি আল্লাহর নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহর নবীর জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো। নবী আমার দৌড়াচ্ছেন মক্কার দিকে, কাঁদতেছেন। আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতে রক্ত কেন? আপনার গায়ে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? আপনি এইভাবে কাঁদেন কেন গো নবীজি? কি জন্য আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম কোনদিন আপনাকে দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, হ্যাঁ ইবনে আব্বাস, তুমি মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই। আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমার হুসাইন তার সঙ্গীদের রক্তগুলি নেবে আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। আমি কারবালা থেকে আসতেছি, আল্লাহর দরবারে যাইতেছি। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন নবী আছে না নাই? আছে, আছে, আছে। নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। স্বপ্নে যদি আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখছো। আমি নবী আসছি, নবী কথা বলছি, আমি নবী দেখা দিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। 1450
বছর ধরে নবীজি উম্মতকে স্বপ্ন দেখায়, এখনো স্বপ্ন দেখান, আগামীতেও স্বপ্ন দেখাবেন। আল্লাহ নবী উম্মতকে স্বপ্ন দেখেছেন, স্বপ্নে দেখা দিয়েছেন উসমান গনি জিন্নুরাইন শাহাদাত বরণ করবেন। আল্লাহ নবী স্বপ্নে আসলেন, উসমান কেমন আছো? উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। তুমি কি পৃথিবীতে আর কিছুদিন থাকবা না চলে আসবা? বলে, হুজুর না, আমি আর থাকবো না। আল্লাহ নবী বলেন, উসমান তাহলে শোনো, আজকে তুমি শহীদ হয়ে যাবা, তুমি তো রোজা আছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা আছি। উসমান রে, তাহলে চলে আসো, আমি আর তুমি দুইজন একসঙ্গে জান্নাতের মধ্যে ইফতার করে নেব। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে উসমান গনি রোজা আছে, নবীর দরবারে খবর, বহস করবো রসুল। বেয়াদব কোথাকার, কিসের বহস রে বেটা? থাক বেটা, রসুলের ইলম নিয়ে কিসের বহস? পুরা কোরআন রসুলের দল, রসুলের ইলম নিয়ে কিসের আবার বহস? কানার বাচ্চা দেশে কত জন্মাইছে। আল্লাহ নবী বলেন, উম্মত, আল্লাহ আমাকে আরশে মুআল্লার ভিতরে নিয়ে গেলেন। সুনান ইবনে মাজাহ বিশুদ্ধ হাদিস বলতেছি, নবীজি বললেন, উম্মতেরা রে শোনো, আল্লাহর দুটি কুদরতি হাত আমার আল্লাহ বক্ষে রাখলেন। সুবহানাল্লাহ কি বলবেন? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির বক্ষ বরাবর আল্লাহ দুটি কুদরতি হাত রাখলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ যখন হাত রাখছে তখন আমার কাল ঠান্ডা হয়ে গেল, আমার শরীর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। আমি সকালবেলাও সেই ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছিলাম। আল্লাহ আমার হাত বক্ষে রাখছেন, আমার কলিজা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, আমার শরীর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। ও আমার উম্মতেরা, তখন আল্লাহ পাক আমার কলবের মধ্যে এমন ইলম দিলেন, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের এমন কিছু নাই যেটা আল্লাহ আমাকে না দেখাইলেন, আল্লাহ আমাকে না জানাইলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসমান জমিনের এমন কোন ইলম নাই, এমন কোন ইলম নাই, এমন কোন ইলম নাই, এমন কোন জ্ঞান নাই যেটা আল্লাহ আমাকে না জানাইলেন। অনুপরমাণু, অনুপরমাণু, আসমান জমিন, আসমান জমিন কয়টা? 7টা জমিন, 7টা আসমান, 7 জমিনে 7 আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহ তার নবীকে জানাইলেন। 1.5 লক্ষ সাহাবী ছিল নবীর দরবারে। 1.5 লক্ষ সাহাবীর মধ্যে যিনি সবচাইতে বেশি পরিমাণে রাসূলের মহব্বতে রক্ত ঝরিয়েছিলেন, এই কালেমার জন্য যিনি বেশি পরিমাণে মার খেয়েছিলেন, আহা, পিঠের চামড়াগুলি, গোশতগুলি পিঠে পিঠে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের। দিনের পর দিন আর মাসের পর মাস, কত রজনী বেলালে নির্ঘুম কেটেছে, কতদিন মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হয়েছে। আরে বালুর প্রচন্ড গরমে ফুসকা পড়ে পড়ে বেলালের ঘা হয়ে শরীর ঝলসে যাইত। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন বেলাল। হুশ ফিরে আসার পরে হযরত বেলালের একটাই আওয়াজ ছিল, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আরে সেই দিন পিঠের চামড়া গোশতগুলি দিল হযরত বেলাল, কালেমা সেই দিন দেয় নাই রে, কালেমা সেই দিন দেয় নাই। নবীজি মেরাজে গেলেন, জান্নাত দেখতে যাওয়ার পরে দেখে নবীর আগে আগে বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। এসে বললেন, বেলাল রে, আমি জান্নাতে যাই দেখি তোমার পায়ের আওয়াজ আগে আগে পাই, আমল কি করো? বেলাল বলে, হুজুর ওযু চলে গেলে আবার ওযু করি। আজান দিল বেলাল, আজানে ভুল হয়, কাফেররা এসে হাসি তামাশা করে। সাহাবীরা বলল, হুজুর নতুন মুয়াজ্জিন নিয়ে আসি। নবীজি বললেন, কি করে মুয়াজ্জিন আনবা বলো? আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। হাই হাই হাই, এত বড় আশিক। নবীজির ইন্তিকালের পরে 1.5 লক্ষ সাহাবীর মধ্যে যিনি বেশি
হৃদয়ে রক্তক্ষরণ হয়ে পাগল পারা হয়েছিলেন তিনি বেলাল। একজন কৃতদাস, চেহারা কালো ছিল বেলালের, হৃদয়টা নবীর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ভরা ছিল। এতটাই নবীকে ভালোবাসতেন হযরতে বেলাল। ইন্তেকালের পরে আর আযান দেন না, আবু বকর বলে বেলাল আযান দাও। বেলাল ডেকে বললেন, হুজুর আপনি কি আমাকে কিনেছেন নিজের জন্য না আল্লাহর জন্য? বেলাল রে, আমি আল্লাহর জন্য কিনে তোমাকে আজাদ করে দিয়েছি। বলে আবু বকর অধিকার খাটাবেন না, আমি আগে আজান দিলে নবী নামাজ আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসবে না। আবু বকর রে, এই আজান আর আমি কোনদিন দেব না গো। বিদায় দেন। চলে গেল বেলাল সিরিয়ার দামেস্কে। বহুদিন বেলাল মদিনাতে আসে না। আবার নবীজি স্বপ্নে সিরিয়াতে চলে গেছে। স্বপ্নে যা বলে, বেলাল রে আয়া, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। হায় হায় হায়, কেমন ভালোবাসা হযরতে বেলাল নবীকে দিয়েছিল। আবার নবীজি স্বপ্নে ডাকতে গেছে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয়া, আমি নবীর জিয়ারতে আইরে বেলাল। হযরত বেলাল ওই অবস্থায় হেঁটে হেঁটে রওনা দিলেন। হাজার হাজার মাইল পথ বেলাল পায়ে হেঁটে এসেছিলেন। কোন বাহন বেলালের ছিল না ঘুষি। নবী বলছে আসার জন্য কত মরুভূমি পায়ে হেঁটে হেঁটে বেলাল আসছে। আল্লাহু আকবার। কলিজার ভিতরে রাসূল প্রেম কত কঠিন। একজন আশিক রাসূল নবী ডাকছে, বেলাল কতদিন আমার জিয়ারতে আসো না। পায়ে হেঁটে হেঁটে সিরিয়ার মরু পার হয়েছে, জর্দানের মরু পার হয়েছে, সৌদির মরুভূমিগুলি পার হয়ে হয়ে পায়ে হেঁটে হেঁটে বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে মদিনাতে আসছে। আহা, কত বড় কলিজার ভিতরে প্রেম ছিল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। বসে বসে কাঁদতেছিলেন নবীর আশিক পাগল। হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে বেলাল এসে রওজা শরীফের সঙ্গে গড়ায় গড়ায় কাঁদতেছে, কেঁদে কেঁদে হয়রা। আহা, সেই দিনটা বড় প্রেমময় ছিল। কাঁদতেছিলেন নবীর আশিক, আশিক রাসূল বেলাল। নবী গো, আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আসতে বলেছে, আমি আপনার কদমে হাজির হয়ে গেছি।
একটু চিন্তা করেন তো, একজন মানুষ বাহন নাই, খাবার নাই, পয়সা নাই, কিছুই নাই, গরিব, হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। নবী ডাকছে, নবী ডাকছে রে, নবী ডাকছে। কলিজার ভিতরে কি প্রেম ছিল সেই দিন! আহা, কি করে বুঝাবো এই ভালোবাসা? দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না রে বাপ, দলিল দিয়ে ভালোবাসা হয় না, দলিল দিয়ে ভালোবাসা হয় না, দলিল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হৃদয় থেকে হয়, হৃদয় থেকে হয়। নবীর ভালোবাসার জন্য দলিলের দরকার হয় না, হৃদয় থেকে হয়। একটা পশু ভালোবাসে দলিল দিয়ে না, নবী হৃদয় দিয়ে ভালোবেসে গেছে। উস্তরে হান্নানা ভালোবাসছে দলিল দিয়ে না রে, হৃদয় দিয়ে ভালোবেসে গেছে। কাঁদতেছিলেন, নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন কাঁদে বসে বসে। ডাক দিয়ে বলো, সাহাবীরা শুনছো? হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনার থেকে সব সাহাবী দৌড়ে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চারপাশে ঘিরে ধরে রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, বেলাল তুমি আসছো, কতদিন হলো আজান আমরা শুনি না রে বেলাল। যা বনু নাজ্জার গোত্র যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় আজান দিতা, তুমি যাও আমাদেরকে আজান শুনে যাও। আরে সেই দিন নবীর পাগল ডাক দিয়ে বললো, সাহাবীরা রে, আজান যে দিব, আগে আজান দিলে নবী আসতো। বলো আজ আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা ডেকে বলে, হে সাহাবীরা রে, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যায় দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। দৌড়াইয়া সাহাবীরা হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো রে। নানার চেহারা তারা পাইছিলেন, নানার চেহারা পাইছিলেন। রওজা শরীফ থেকে উঠে বড় ভালোবাসা নিয়ে নবীর আশিক, আল্লাহর হাবিবের পাগল ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে এক ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেয়া বলেন, নানার মুয়াজ্জিন শুনছো? তুমি যে লাহান দিয়ে নানারে আজান শুনাইতা, ওই লাহান দিয়ে যাও গো, আমাদের আজান শুনে যাও। একটা দৌড় দিয়ে বেলাল সেই ছাদের উপরে উঠে আজান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে সমস্ত সাহাবী বের হয়ে দৌড় মারছে, আরে বেলালের আজান, নবী কি ফিরে আসছেনি? সব সাহাবী দৌড় মারছে, আজান শুরু হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে, নবী আসছেনি। নবী বুঝি আসছে রে, বেলাল আজান দেয়। সারা মদিনায় কান্না দোল পড়ে গেল। মানুষ কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে সাহাবীরা হয়রান। আরে মদিনার মানুষ এমন ভাবে নবীরে ভালোবাসতো, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো। সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। বেলাল আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে, আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলালের আযান বন্ধ হয়ে গেল, আর আযান দিতে পারেন নাই তিনি। আরে সেই দিন সারা মদিনার মানুষ ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদেছিল। বেলালের সেই মদিনায় ফেরত আসার পরে চলে গেলেন নবীর পাগল, কলিজা ফেটে মারা গিয়েছিলেন। আহা, কলিজা ফেটে
নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল পাগল পারা হয়ে গিয়েছিলেন। বিরহ বেদনা, বিরহ বেদনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম। মোহাব্বতে পড়েন দুরূদ ও আশিক ভাই বসিয়া, এই না দুরূদ শোনেন গো নবীজি মদিনাতে থাকিয়া। আল্লাহুম্মা হ্যাঁ, জবান খুলে আওয়াজ তুলে ওয়ালা আলি যখন তোমার ডাক পড়িবে এবারই ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে জিকিরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে আমরা সবাই ঠেকা, নবী আমাদের কাছে ঠেকা না। এই কথাটা যদি বুঝেন তাহলে কেউ মিলাদ নিয়ে ঝগড়া করবে না। ঠিক আসতে বললে কেন জোরে বলেন না? এই কথাটা যদি কেউ বুঝে তো মিলাদ নিয়ে কেউ ঝগড়া করবে। আমাদের দেশের মানুষের কিছু মানুষ আছে শিক্ষিত কিন্তু বুঝে কম। বাপ আগের মানুষ জানতো কম, মানতো বেশি। ছোট্ট করে বলি, আমার সামনে একটা পেয়ালা আছে, 4 পেয়ালা। শরীয়তের মাসালা হলো খাওয়ার সামনে আসলে নামাজ পড়া যাইত না। এখন প্রশ্ন করবেন না, বন্ধু বসা আছে, প্রশ্ন খাওয়া বড় না নামাজ বড়? তো উত্তর হলো নামাজ বড়। তো খাবার বাদ দিয়ে কেন নামাজ পড়া যাবে না? কারণ এই জন্যই যে নামাজ আপনি দাঁড়াইছেন মুরগার রান পাশে, নামাজ বাদ দিয়ে টেনে টেনে চাবেন আর মুরগার রানে দিয়ে আমার দিক চাইয়ে দিছে। তো নামাজ মুরগার রানের ভিতরে লেগে শরীয়তের মাসলা আগে খাও
পেট ঠিক করে নামাজে দাঁড়া, বুঝতে পারছেন তো? খুব মনোযোগ দিয়ে, আমার হাতে একটা পেয়ালা, এই যে পেয়ালাটা, এই পেয়ালার ভিতরে কিছু চা বা পানি এটার ভিতরে আছে। এটার নিচে যদি ফুটা থাকে তাহলে বাপ বলেন এই ফুটা থাকলে এটার ভিতরে কি চা থাকবে? থাকবে না, সব চলে যাবে। আপনি যত ঢালেন তত শেষ হয়ে যাবে। মানুষের আমল রাখার ডোলার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের মূল ফাউন্ডেশন, ঈমানের বেসিস হচ্ছে হুব্বে রাসূল। আমি বলি লা ইউমিন, হাদিস সারা জীবন শুনছেন কিন্তু হৃদয় থেকে বুঝেন না। আজকে আমি বুঝাই দিয়েছি। এই হাদিসগুলি বুঝেছিল বেলালের মতো সাহাবীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজা দিয়ে রাসূলকে ভালোবেসেছে। লা ইউমিন, তুমি ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তুমি তোমার পিতা মাতা সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ প্রাধান্য না দিবে, ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। অ্যাটেনশন, পাখি আছে না, বাসার ভিতরে 4টে বাচ্চা হয়েছে। সারা এলাকা ভরে পাখি উড়ে 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 খাবার নিয়ে 4টে বাচ্চার মুখের মধ্যে সমানভাবে খাবার দেয়। কথা ঠিক কিনা? এই পাখিটা কেন বাচ্চাদেরকে খাওয়ায়? পাখি কেন খাওয়ায়? পাখি কিন্তু বাচ্চার কাছে ঠেকা না। পাখি বাচ্চাদেরকে ভালোবাসে কারণ সে তার অংশ। পাখিটা মা, মা তার কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। কলিজার ভিতর থেকে, ভিতর থেকে। সাপ আসে ওই পাখির বাচ্চা খাওয়ার জন্য। সাপ, পাখি জানে এই সাপ আমাকেও ধরতে পারলে খেয়ে ফেলে দেবে, কিন্তু ওই পাখিটা তার বাচ্চাকে বাঁচানোর জন্য সাপের সাথে যুদ্ধ করে। কারণ কি জানেন? পাখি কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে। মা তার সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মাকে কেউ যদি কষ্ট দেয়, মক্কার ইমাম হলেও সে জান্নাতে যাবে। হ্যাঁ, আসতে বললেন কেন? জোরে বলেন। মক্কার ইমাম হলেও জান্নাত হবে না, মদিনার ইমাম হলেও জান্নাত হবে না। ওই মাকে যদি কেউ কষ্ট, রাসূল বলছে উম্মত, ঈমানের স্বাদ যদি পেতে চাও, তুমি তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো তার চাইতে বেশি পরিমাণে আমাকে ভালোবাসতে হবে। যদি পারো তো ঈমানের স্বাদ নিছো, নতুবা টুপি মাথায় দিয়ে ঘুরবা, ঈমান তো। এই কথা যদি কেউ বুঝে তাহলে মিলাদ নিয়ে ঝগড়া করবে না, সে নবী নিয়ে সে ঝগড়া করবে না। এই কথা যদি কেউ বুঝে তো রসুলের মিলাদ নবী নিয়ে কেউ ঝগড়া করবে না। আগের যুগের বড় বড় মুহাক্কিক যারা ছিল তারা ঝগড়া করতেন না। নবীর দুরূদ শরীফ এটা নিয়ে যারা ঝগড়া করে আল্লাহ তাদের উপরে লানত বর্ষিত। উম্মত নবীর দুরূদ পড়তে চায় না। আবার বলি, নবী উম্মতের কাছে ঠেকা না, আমরা সবাই নবীর কাছে ঠেকা ঠেকা ঠেকা। কথা বলেন ঠিক না বেটে? শুধু ঠেকা না, কিয়ামতের মাথায় আল্লাহর নবীর সিল ছাড়া উম্মত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওই যে কোরআন শরীফ আমার সামনে, কোন বাপের বেটা যদি থাকে তো প্রমাণ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। কোন বাপের বেটার জন্ম হয়ে যদি থাকে, হালাল জাদা যদি হয়ে থাকে তো প্রমাণ দিবে রসুল সারা কিয়ামতে উম্মত জান্নাতে যাবে, আমাকে দেখাই দিতে হবে। সারা কোরআন শরীফ রসুলের দলিল।
আল্লাহ 40 জায়গায় আল্লাহর নামের সাথে রসুলের নাম আল্লাহ ব্যবহার করেছে এই কালামে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির উম্মতকে বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ কারো কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা। আল্লাহ কারো মুখাফিক কিনা, আমরা আল্লাহর কাছে মুখাফিক কি। আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাফিক কিনা, আমরা আল্লাহর মুখাফিক কি। আল্লাহ রাসূল হাবিব উম্মতকে বলুন, উম্মত যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, বলে দেন আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। আপনি নবীকে খুশি করলে আমি আল্লাহ খুশি হব, আপনি নবীকে রাজি করলে আমি আল্লাহ রাজি হব, আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষ হব, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহ তার প্রশংসা করব, আপনি নবীর শান গাইলে আমি আল্লাহ তার শান গাবো, আপনি নবীকে ইজ্জত করলে আমি আল্লাহ তার ইজ্জত বাড়াবো, আপনি নবীর দলে কেউ থাকলে আমি আল্লাহর দলে থাকা হয়ে যাবে, আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হয়ে যাবে। এই জন্য হামজালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদের যুদ্ধের ময়দানে নিজের জীবন কুরবানি করে দিয়েছিল। আল্লাহ আইব ধরে নাই, ও তার জন্য গোসল ফরজ ছিল। আল্লাহর আইনকে ডাইভার্ট করে দিয়ে সে রসুলের মহব্বতে নিজের জীবন দিয়েছিল। আল্লাহ আইব ধরে নাই, আল্লাহ জান্নাত থেকে পানি পাঠাইয়া হাউজে কাউসারের পানি দিওয়াইয়া আসমানের জগতে নিয়া ফেরেশতা দিয়ে গোসল করাইয়া আল্লাহ দুনিয়াতে তাকে ইজ্জত ওয়ালা করে গাসরুল মালায়েকা বানিয়ে দিয়েছিল। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর পক্ষে থাকলে আপনার লাভ হবে, আপনি চলে গেলে নবীর কিচ্ছু আসে যায় না। বহু উম্মত রাসূলের দল থেকে চলে গেছে, নবীর কিচ্ছু আসে যায়। থাকলে আপনার কপাল বালা, না থাকলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কবর দুদিন পরে আপনার জন্য, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই পর্যন্ত দৌড় আছে, এরপরে আর নাই। পৃথিবীর বড় বড় সম্রাটরা ওই পর্যন্ত দৌড়াই গেছে, যাদেরকে লক্ষ লক্ষ সৈন্যরা পাহারা দিত, কিন্তু মালাকুল মউত থেকে ধরে রাখতে পারে নাই। ওই কবরে তারা চলে গেছে, ওখানে চলে যেতে হবে। দুদিন পরে সন্তান, পিতা, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, বন্ধু সব ভুলে যাবে। কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, দল করলে নবীর দল করতে হবে, শান গাইলে নবীর শান গাইতে হবে, জীবন দিলে নবীর জন্য দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সোজা হিসাব, কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, কোন ভোগীযোগী নেই কথার। আমি কোন পীরের গল্প করতে আসিনি, কোন দলের গল্প করতে আসিনি, আমি আমার বাবার কিচ্ছা বলতে আসিনি, আমি রসুলের কথা বলেছি। ভালো লাগলে মানবেন, না লাগলে আপনারটা। কবর কিন্তু দুদিন পরে
তিনটা প্রশ্ন, একটা তাওহীদ আর একটা দ্বীন আর একটা রিসালাত নিয়ে। নবীকে দেখাই বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার জীবনের আকীদা বিশ্বাস কি ছিল বলে দাও আজকে। সেদিন বলল লা আদরি, আমি কিচ্ছু জানি না। ফেরেশতা বলল বাটাম চালান দিয়ে দে, সালাম মাইরে দে। এই কথা যদি কেউ বুঝে নবী নিয়ে ঝগড়া করবে না। আগের বড় বড় উম্মতরা রাসূল নিয়ে ঝগড়া করে। হাই 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 হাই, ইমামুল আযমের মতো ব্যক্তি 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে, 2 রাকাত নামাজে কোরআন খতম একবার করে দিতেন, জাহান্নামের আয়াত আসলে থরথর থরথর করে কাঁপতেন, 199 বার আল্লাহ তার সাথে স্বপ্নে কথা বলেছেন। তার মতো ব্যক্তি কোরআনের আয়াতে জাহান্নামের আয়াত আসলে থরথর করে নামাজের মধ্যে কাঁপতেন আর কাঁপতে থাকতেন। তার মতো ব্যক্তি রাসূলের দরবারে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতা খুলে ফেলতেন। সুবহানাল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? জুতা খুলে ফেলতেন, জুতা খুলে ফেলতেন। শুধু জুতা খুলতেন না, 7 দিন পর্যন্ত পায়খানা প্রস্রাব করেন। ইমাম মালিক তখনও জিন্দা, সমসাময়িক ইমাম ছিল। ইমাম মালিককে বলতেছি, ইমাম মালিক সালাম দিচ্ছি, চলে যাচ্ছি মদিনা থেকে। বলে হুজুর মদিনায় থাকার জন্য মানুষ আসে আর আপনি চলে যাবেন? বলে আমি তো একজন মানুষ, কি করে বাঁচবো বলো তো? বলে কি হয়েছে? বলে আজকে 7 দিন কোনো পায়খানা পেশাব করি না। তো বাঁচেন কি করে, খান কি? বলে 7 দিনে 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, 7 দিন শুধু পানির আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম কলিজা ঠান্ডা করে রাখছি। কোথায় করবো পায়খানা বলো? যেই মাটির নিচে রাসূল ঘুমাই রয়েছে, আমি নুমান বিন সাবিতের কলিজায় সাহস কি করে হয় এই মাটির নিচে আমি পায়খানা পেশাব করবো? একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরে রাসূলের ইজ্জতের ব্যাপারে তার আল্লাহকে এইভাবে ভয় করতেন। বিয়াদব বিয়াদব এসে রাসূলের গুণ ধরে। গুস্তাখে রাসূল নামের আগে ডক্টর লাগিয়েছে, পিছনে মাদানি লাগাই ওয়াইসি ওয়াজ করতেছে। রাসূলের মুখে দুর্গন্ধ হতো, জুতা পিটা করলেও হক আদায় হয় না। এই মুসলমান কথা বলেন ঠিক না বেটা? জুতা পিটা করলেও হক হয় না। হক কথা তিতা লাগে বা পৃথিবীর বড় বড় আবিদ জাহিদরা পর্যন্ত রাসূলের দরগাহে যে থরথর করে কাঁপতেন। এই নবীর দপ্তর থেকে মকবুলিয়াত না আসলে আল্লাহর দপ্তর দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমানের মালিকের কসম করি, যে মালিক আপনার জন্য শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, ওই মালিকের কসম করি যে আপনার হায়াত সৃষ্টি করেছে, ওই মালিকের কসম করি যে আপনার মৃত্যু সৃষ্টি করেছে, ওই মালিকের কসম করি যে আল্লাহ আপনার জন্য হাজার রকমের নিয়ামত সৃষ্টি করেছে, সেই মালিকের কসম করি ও মালিক খুশি হবে না যদি রাসূল খুশি না হয়। রাসূল বেজার হলে মালিক বেজার হয়ে যাবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, নবী বেজার হলে আল্লাহ বেজার হবে। এই জন্য আমরা সুন্নিরা নবীর কথা আগে বলি, কারণ নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, নবী পাইলে আল্লাহ পাবে। কথা বলেন ঠিক না?